আমরা আকাশে প্রতিদিন সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পাই। সূর্য পূর্ব দিকে উদয় হয় আর পশ্চিম দিকে অস্ত যায়। কিন্তু আপনারা কি কখনো আকাশে একটার পরিবর্তে দুটো সূর্য দেখেছেন? একবার বিষয়টা কল্পনা করে দেখুন তো। ধরুন কোনো একদিন সকালে আপনি ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকালেন আর আকাশে একটার পরিবর্তে সাতখানা সূর্যকে দেখতে পেলেন। আমি জানি যে আপনাদের এই পুরো বিষয়টা ঠাট্টা বলে মনে হচ্ছে, তবে আমাদের পৃথিবীতে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। চীনের মানুষেরা একটা বা দুটো নয়, 7টা সূর্যকে একসঙ্গে দেখেছেন। এটা কিন্তু খুব বেশি দিন আগের কথা নয়। 2024 সালের 18 আগস্ট চীনের চেংদু শহরের মানুষেরা প্রতিদিনের মতো তাদের কাজ করছিলেন। যখন তারা চোখ তুলে আকাশের দিকে তাকান, তখন আকাশের অবস্থা অত্যন্ত ভয়াবহ ছিল। সেখানকার আকাশে একটা বা দুটো নয়, বরং 7টা সূর্যকে জ্বলজ্বল করতে দেখা যাচ্ছিল। প্রথম অনেকেই ব্যাপারটাকে চোখের ভুল ভেবেছিল, কিন্তু যখন তারা অন্যদেরকেও আকাশের দিকে তাকাতে বলে এবং সবাই এটাই বলে যে আকাশে সত্যি সত্যি 7টা সূর্য দেখা যাচ্ছে, তখন একে একে সবাই আকাশে উপস্থিত এই 7টা সূর্যের ছবি এবং ভিডিও ক্যাপচার করতে শুরু করে। বন্ধুরা, সেই সব ভিডিও ইন্টারনেটে আসতেই ভাইরাল হয়ে যায়। তবে হ্যাঁ, এটা কিন্তু কোনো বানানো গল্প নয়। সেদিন সত্যিই চীনের আকাশে 7টা সূর্যকে জ্বলজ্বল করতে দেখা গিয়েছিল। এখানে কিন্তু শেষ নয়, আমাদের সূর্যের সঙ্গে এমন আরও অনেক বিস্ময়কর ঘটনা ঘটেছে। কখনো কখনো আমরা আকাশে একসঙ্গে অনেকগুলো সূর্যকে দেখতে পাই, আবার কখনো কখনো আমাদের গ্রহ থেকে সূর্যের উপরে অনেক বড় বড় ফাটল দেখা যায়। আবার অনেক সময় সূর্যের চারদিকে বড় বড় বলয় তৈরি হতেও দেখা গেছে। এখন ভাববার বিষয় হলো, সূর্যের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে কেন? বন্ধুরা, এই কাহিনীটা শুরু হয়েছিল চীনা সংস্কৃতির একটা অনেক পুরনো পৌরাণিক কল্পকথা থেকে, যেখানে বলা হয়েছিল যে আজ থেকে 1000 বছর আগে সত্যি আমাদের পৃথিবীর আকাশে 7টা সূর্য বিরাজমান ছিল, যার মধ্যে একটা ছিল আমাদের সূর্য, বাকি 6টা সূর্য আমাদের সূর্যের তুলনায় অনেক বড় ছিল। যখন এই সূর্যগুলো একসঙ্গে উদয় হতো, তখন আমাদের পৃথিবীর তাপমাত্রা অনেক বেড়ে যেত, যার ফলে এখানে ফসলও ফলতো না, আবার কৃষিকাজও করা যেত না। অত্যাধিক গরমের কারণে মানুষ দিনের বেলায় কোনো কাজও করতে পারত না। ধীরে ধীরে অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে যখন একটা সূর্য আকাশে ডুবে যেত, তখন অন্য আরেকটা সূর্য আকাশে দৃশ্যমান হতো, যার ফলে দিনের বেলায় এমন একটা ঘন্টাও পাওয়া যেত না যখন পৃথিবীতে ছায়া থাকতো, কারণ একটা না একটা সূর্য সবসময় আকাশে উপস্থিত থাকতো, যার ফলে পৃথিবীতে উপস্থিত মানুষের পক্ষে জীবন ধারণ করা কঠিন হয়ে উঠেছিল। এবার এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে এবং সৃষ্টিকর্তার থেকে সাহায্য চায়। এই ঘটনার পর হঠাৎ পৃথিবীতে একটা ছেলের আগমন ঘটে, যার কাছে অনেক অলৌকিক শক্তি ছিল। সেই 7টা সূর্যের উপস্থিতির কারণে মানুষের কষ্টটা উপলব্ধি করে এবং নিজের শক্তির সাহায্যে ধীরে ধীরে 6টা সূর্যকে ক্যাপচার করে নেয় এবং সবথেকে ছোট সূর্যটাকে আকাশে রেখে দেয়। বন্ধুরা, এই কাহিনীটা কতটা সত্যি সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। চীনের আকাশে দৃশ্যমান এই 7টা সূর্যের ব্যাপারটাও অনেকটা এই কাহিনীটার মতোই। 2024 সালের 18 আগস্ট আকাশে দৃশ্যমান এই সূর্যগুলোকে দেখে মানুষের মধ্যে নানা রকম মতভেদ তৈরি হয়। কিছু কিছু মানুষের বক্তব্য অনুযায়ী কিছুক্ষণের জন্য চীনের এই শহরটা একটা ভিন্ন ধরনের সার্বজনীন মাত্রায় চলে গিয়েছিল, যেখানে পৃথিবীর কাছে 7টা সূর্য ছিল। আবার কারো কারো মতে এটা ব্রহ্মাণ্ডের কম্পিউটারে আসা কোনো গ্লিচ ছিল। সেই কারণে আকাশে একটা নয়, বরং 7টা সূর্যকে জ্বলজ্বল করতে দেখা গিয়েছিল। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে এটাই কিন্তু প্রথম এমন নয় যখন আকাশে একাধিক সূর্যের দেখা পাওয়া গিয়েছিল। বন্ধুরা, গ্লিচ এবং এই ম্যাট্রিক্সের থিওরিটাকে অনেকেই সত্যি বলে মনে করেছেন। যেহেতু সূর্যের সঙ্গে প্রায় প্রতিদিন কোনো না কোনো অদ্ভুত ঘটনা ঘটছে, তাই থিওরিটা অনেকের কাছেই সঠিক বলে মনে হয়েছে। বন্ধুরা, আপনারা আগে এই ছবিটা দেখুন। এখানে আপনারা সূর্যের মধ্যে একটা অনেক বড় ফাটল দেখতে পাবেন। এই ফাটলটা নাসা গত বছরের ডিসেম্বরে ক্যাপচার করেছিল, যেটা হঠাৎ করেই সূর্যের মধ্যে দেখা গিয়েছিল। এই ফাটলটা কিন্তু ছোটোখাটো ফাটল ছিল না, এটা এতটাই বড় ছিল যে এর মধ্যে পৃথিবীর মতো 60খানা গ্রহ প্রবেশ করতে পারবে। বন্ধুরা, এটা যে প্রথমবার দেখা গেছে তেমনটা কিন্তু নয়। যেদিন থেকে বিজ্ঞানীরা সূর্যের উপরে স্টাডি করতে শুরু করেছেন, তখন থেকে এই ধরনের ফাটল দেখা যাচ্ছে। এবার আপনারা সূর্যের চারদিকে তৈরি হওয়া এই বলয়গুলোর দিকে তাকান, যেটাকে পৃথিবীর বিভিন্ন অংশ থেকে ক্যাপচার করা হয়েছিল। এটা কিন্তু কোনো এডিটিং বা ফটোশপ নয়, বরং এটা আসল ছবি। এরকমই একটা বলয় আমাদের ভারতের লাদাখেও দেখা গিয়েছিল, যেটা 2024 সালের 18 জুন ইন্ডিয়া টুডের একটা আর্টিকেলে প্রকাশিত হয়েছিল। বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী চীনের চেংদু শহরে দৃশ্যমান 7টা সূর্যের এই ঘটনার পিছনে দায়ী হল লাইট রিফ্লেকশন বা আলোর প্রতিফলন। মানে ভিন্ন ভিন্ন বায়ুমণ্ডল থেকে এগিয়ে যাওয়ার কারণে লাইটের রিফ্লেকশনের ফলে সেদিন চীনের আকাশে 7টা সূর্য দেখা গিয়েছিল। এটা তো আপনারা সবাই জানেন যে আমাদের বায়ুমণ্ডল ভিন্ন ভিন্ন ঘনত্বযুক্ত বায়ুমণ্ডলীয় স্তরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হয়েছে।
আর এই বায়ুমণ্ডলীয় স্তরের ঘনত্ব পৃথিবী পৃষ্ঠ থেকে মহাকাশের দিকে যাওয়ার সময় ক্রমশ পাতলা হতে থাকে। যখনই সূর্যের আলো এই ভিন্ন ভিন্ন স্তরের উপরে পড়ে তখন প্রত্যেকটা স্তর সূর্যের আলোকে কিছুটা করে রিফ্লেক্ট করে দেয়। যখন বারবার এই প্যাটার্নের পুনরাবৃত্তি ঘটে তখন আমরা ভিন্ন ভিন্ন কোণে সূর্য থেকে নির্গত ফোটনের স্তর দেখতে পাই। আর যখন এটা আমাদের চোখ পর্যন্ত আসে তখন আমরা সেই ভিন্ন ভিন্ন কোণ থেকে আসা ফোটনের কারণে আকাশে সূর্যের ভিন্ন ভিন্ন শ্যাডো ইমেজ দেখতে পাই। বন্ধুরা, এটা থেকে আমাদের কাছে এই বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে আকাশে 7টা সূর্যের দৃশ্যমান হওয়ার এই ঘটনার পেছনে ম্যাট্রিক্সের কোনো গ্লিচ ছিল না। বন্ধুরা, এবার আপনাদের সূর্যের এই বড় বড় ফাটলগুলোর সম্পর্কে জানাবো। প্রথমত, এই ফাটলগুলোকে বিজ্ঞানসম্মত ভাষায় করোনাল হোলস বলা হয়। এটা সূর্যের এমন একটা অংশ যেখানে সূর্যের মধ্যে হওয়া ইন্টারনাল অ্যাক্টিভিটির কারণে হঠাৎ করে প্লাজমার ঘনত্ব অনেক কমে যায়, যার ফলে সূর্যের ম্যাগনেটিক ফিল্ডে সরাসরি এর প্রভাব পড়ে। তাই সূর্যের মধ্যে এই ধরনের করোনাল হোলসের সৃষ্টি খুবই সাধারণ একটা ব্যাপার। কিন্তু বন্ধুরা, এই বিষয়টা আমাদের পৃথিবীর পক্ষে অনেক বিপজ্জনক হতে পারে, কারণ সূর্যের মধ্যে তৈরি হওয়া এই হোলসে ম্যাগনেটিক ফিল্ড দুর্বল হয়। এখানে উপস্থিত হাই চার্জ পার্টিকেলের সৌরঝড় সহজেই সূর্যের ম্যাগনেটিক ফিল্ড থেকে বাইরে বেরিয়ে যায় এবং মহাকাশে ট্রাভেল করতে শুরু করে দেয়। এই অবস্থায় কখনো যদি আমাদের পৃথিবী এই সৌরঝড়ের সামনে চলে আসে তাহলে এই সৌরঝড় আমাদের ইলেকট্রনিক ডিভাইস এমনকি আমাদের জীবনও বিপদের মধ্যে ফেলতে পারে। বন্ধুরা, যদিও এখনও পর্যন্ত আমাদের পৃথিবীর সঙ্গে এমন কিছু ঘটেনি, কারণ সবসময় এই ডাইরেকশন আমাদের পৃথিবীর থেকে অনেক দূরে ছিল, কিন্তু এবার ধীরে ধীরে এর প্যাটার্ন বদলাচ্ছে। করোনাল হোলের সম্পর্কে আমি আপনাদের জানিয়েছিলাম যে এটা পৃথিবীর তুলনায় 60 গুণ পর্যন্ত বড় ছিল। এটা আমাদের পৃথিবীর সামনেই তৈরি হয়েছিল, যার ফলে গত বছর ডিসেম্বরে বিজ্ঞানীরা অনুমান করে জানিয়েছিলেন যে আমাদের পৃথিবীতে একটা বিশাল বড় সৌরঝড় হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমাদের ভাগ্য ভালো ছিল যে আমরা বেঁচে গেছি, আর এই করোনাল হোল অনেক দ্রুত ভরাট হয়ে গিয়েছিল। তাহলে চলুন বন্ধুরা, এবার সূর্যের চারদিকে তৈরি হওয়া বড় বড় বলয়গুলোর সম্পর্কে জেনে নেওয়া যাক। এই ঘটনাটাকে বিজ্ঞানীরা সান হ্যালো নাম দিয়েছেন। আপনারা সূর্যের চারদিকে যে বলয়টাকে তৈরি হতে দেখছেন সেটা একটা অপটিক্যাল ইলিউশন, যেটা বায়ুমণ্ডলে উপস্থিত হেক্সাগোনাল শেপের ক্রিস্টালের সঙ্গে সূর্যরশ্মির সংঘর্ষের ফলে তৈরি হয়, যার ফলে ক্রিস্টাল ন্যাচারাল প্রিজমের মতো আচরণ করে এবং লাইটকে একই সময়ে ঘুরিয়ে রিফ্লেক্ট করে। যখন এই লাইট ফোটনকে আমরা নির্দিষ্ট কোণ থেকে দেখি তখন আমাদের মনে হয় যে সূর্যের চারদিকে একটা রঙিন রিং লাইট স্ট্রাকচার উপস্থিত আছে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত 7টা সূর্যের ব্যাপারে আপনি কি আগে থেকে জানতেন? আর সূর্যের পাশের এই বলয়কে আপনি আগে কখনো দেখেছেন? সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।